আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন আরও একটি ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারে এবং সঠিক তথ্য পেতে পারে। আপনারা জানেন, জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক বা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অবস্থান এবং সেখানে মৃত্যু, নিখোঁজ, যেটি ধারাবাহিক একটি প্রক্রিয়া, এটি অব্যাহত রয়েছে। অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা এবং এ সকল সংকটে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মাথায় রাখলে বেঁচে যাওয়া বা পরিস্থিতি মোকাবেলা করার অনেক সুযোগ সুবিধা থাকে, যে কারণে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করুন। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে তাদের উপকূলের কাছে এসে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকাটিতে 50 জন শরণার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে। 43 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে, একজন শরণার্থীকে মৃত উদ্ধার করা হয়েছে, বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। সর্বশেষ তথ্য মতে হটস্পটে বর্তমান 219 জন অভিবাসী রয়েছে। 300 জন অভিবাসীকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে, যেটি হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। গতকাল ক্যালেব্রিয়াতেও একটি নৌকা প্রবেশ করেছে, সিসিলিতে একটি নৌকা প্রবেশ করেছে। তার মানে এতে করে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রেকর্ড সংখ্যক শরণার্থী যে কোনো রাস্তা ব্যবহার করে ইতালিতে প্রবেশ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সংগঠন, মানবাধিকার বা ইউরোপের বিভিন্ন দেশের তথ্য মতে লক্ষ লক্ষ অভিবাসী ইউরোপে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে, আর যে কারণে ইউরোপ কঠোর অবস্থান নিয়েছে তাদের সীমান্তে এবং যে দেশগুলোর সাথে চুক্তি করে রেখেছে, যেমন লিবিয়া, তিউনিসিয়া, মিশর বা আরও অনেক দেশ, যাদেরকে আর্থিকভাবে টাকা দিয়ে তারা অভিবাসী আসা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি গতকাল 5টি পৃথক পৃথক বার্তা প্রচার করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকা বিপদের খবর, যেখানে অ্যালামফোন বারবার এই নৌকাগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। তাদের ধারণা অনেক নৌকাকেই পুশব্যাক করেছে গ্রিস কর্তৃপক্ষ। প্রসঙ্গত 2020 সালের পর থেকেই গ্রিস কর্তৃপক্ষ এভাবেই শরণার্থী পুশব্যাক করে আসছে, যদিও অফিসিয়ালি তারা কখনোই স্বীকার করে না। 90 জন শরণার্থীকে ক্যালেব্রিয়া থেকে উদ্ধার করা একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ। এদিকে IOM এর সর্বশেষ তথ্য অনুযায়ী 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে 433 জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। আটককৃত অভিবাসীদেরকে আটক কেন্দ্রে হস্তান্তর করেছে। আটককৃত অভিবাসীদেরকে আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। বিভিন্ন মাফিয়া বা দালাল চক্র তাদেরকে কিনে নেওয়ার পর তাদেরকে আবারও মুক্তিপণ আদায় করে দেশে তাদের পরিবারের কাছে ফোন করা হয়, ফোন করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। এই মুক্তিপণের পর আবারও গেম দেওয়া বা আরও নানান ঘটনা, যা আপনারা অলরেডি অবগত রয়েছেন। এদিকে স্পেনে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও প্রবেশ করেছে, নিশ্চিত করেছে স্পেনের সরকারি মুখপাত্র সালভেন্তো মার্তিনোর প্রতিবেদন অনুযায়ী। রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের সহায়তায় স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপ থেকে এই রেকর্ড সংখ্যক অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলেও নিশ্চিত করা হয়েছে। দর্শক, যুক্ত থাকুন শরণার্থী আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য।